মায়ের শেষ চিঠি। এই চিঠিটা অনেকদিন আগেই একটা ভাইয়া আমাকে পাঠিয়েছিলেন। তবে আমি খেয়াল করিনি। হঠাৎ করেই আজ খেয়াল করলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রাত তখন অনেক। চারপাশে নিস্তব্ধতা। শুধু ঘড়ির টিক শব্দ। মোবাইল হাতে ব্যস্ত ছিলাম। ফেসবুক আর টিকটক নিয়ে। মা বারবার ডাকছিল, "বাবা, একটু আয় না আমার কাছে। কথা বলবো।" আমি রেগে গিয়ে বললাম, "এত কি কথা বলার আছে মা? সারাক্ষণ শুধু বকবক। এখন তো আমাকে একটু সময় দাও। আমার একটু সময় দরকার।" মা চুপ করে গেল। রাত বাড়তেই মা দরজায় দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, "বাবা, আমি জানি আমার সময় শেষ। তোকে অনেক কথা বলার ছিল। জানিস, তোকে কুলে নেওয়ার দিনগুলো এখনো আমার চোখে ভাসে। তুই যখন ছোট ছিলি, রাতে না ঘুমালে আমি তোর মাথায় হাত রেখে দোয়া করতাম, আল্লাহ আমার ছেলেটাকে ভালো মানুষ করো। জানি আজ বড় হয়ে গেছিস, হয়তো সময় নেই, ভালোবাসাও নেই। তবু তুই আমার মনের মধ্যেই আছিস। তুই আমার ছেলে।" মা চুপ করে গেল। মায়ের কথা শুনতে আমার তখন সময়ই ছিল না। আমি পাত্তা দিলাম না। ভোর রাতে হঠাৎ আমার ঘুম ভাঙল। বাড়ির লোকজনের কান্নার শব্দ। দৌড়ে গেলাম মায়ের ঘরে। দেখি মা নিথর হয়ে শুয়ে আছে, হাতে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, "বাবা, তোকে বিরক্ত করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আল্লাহ তোকে ভালো রাখো। জানি তোর সময় নেই, তুই ব্যস্ত। তোকে কাছে চাইতাম, এবার যাচ্ছি। আমার কবরের কাছে এসে একটু ডেকো, আমি শুনব।" আজ সে মা নেই। দুনিয়ার সব দুঃখ সুখ শেয়ার করার মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। এখন 1000 টাকা দিয়ে মিলবে ভালোবাসা, কিন্তু মায়ের বুকের ওম আর দোয়া কোনো দিন পাবো না। হ্যাঁ, আর কোনো দিন পাবো না। সময় করে মায়ের পাশে একটু বসো, কারণ একদিন এ পৃথিবী থেকে মায়ের ডাকে আর কেউ সাড়া দিতে পারবে না। তখন শুধু কবরের মাটিতে কান্না করা ছাড়া আর কিছুই থাকবে না।